দেখো ইউনিটের ভেতরে আমার কাছে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, ঠিক আছে? ক্লাস 10 না 9 এ ওদের পড়ছিল। একটা হইতাছে ফার্স্ট হইতাছে মাস, মাস যারে আমরা কেজি, গ্রাম, মিলিগ্রাম দিয়া ডিনোট করছি। কেজি হইতে পারে, গ্রাম হইতে পারে, মিলিগ্রাম হইতে পারে। তারপর হইতাছে লেন্থ, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এরকম হইতে পারে। তারপরে আছে তোমার টাইম, টাইমের মিনিট, আওয়ার, সেকেন্ড হইতে পারে। মিনিট, আওয়ার, সেকেন্ড হইতে পারে। তারপরে হইতাছে টেম্পারেচার, ডিগ্রি সেন্টিগ্রেড হইতে পারে, ফারেনহাইট হইতে পারে, কেলভিন হইতে পারে। তারপরে আছে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট এম্পিয়ার, মিলি এম্পিয়ার হইতে পারে। তারপরে আছে লুমিনাস ইন্টেন্সিটি, এটা মনে হয় না লাগবে, MINOUS লুমিনাস ইন্টেন্সিটি। এটারে সিডি ক্যান্ডেলা দিয়ে ডিনোট করা হয়। আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যারে করা হয় মোল করা হয়। এই কেমিস্ট্রি ভালো করে এইবার মাস, মাসের ইউনিট কেজি, গ্রাম, মিলিগ্রাম যা খুশি হোক, মাসে তার ডাইমেনশনে আমরা ক্যাপিটাল এম দিয়া ডিনোট, লেন্থ রে আমরা এল দিয়া ডিনোট করব, টাইম রে টি দিয়া ডিনোট করব, টেম্পারেচার রে কেলভিন এ দিয়া ডিনোট করব, কারেন্ট রে এম্পিয়ার রে এ দিয়া ডিনোট করব, লুমিনাস ইন্টেন্সিটি সিডি ক্যান্ডেলা এটা লাগবে না, জে দিয়া ডিনোট করব, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল আমরা এন দিয়া ডিনোট করব। এই যে 7টা জিনিস আছে, এই 7টা জিনিস হইতাছে আমরা ডিফারেন্ট ডাইমেনশন, ঠিক আছে? ডিফারেন্ট ডাইমেনশন। এবার মিলিগ্রাম হইতাছে ডাইমেনশনালি আমি তারে এম লিখব, সেন্টিমিটার হইতাছে আমরা ডাইমেনশনালি তারে লেন্থ দিব, এল দিয়ে দিব। যেমন আমরা এসআই ইউনিট, লেন্থের ইউনিট সেন্টিমিটার হইতে পারে, মিটার হইতে পারে, আর সরি মিটার, তার ছোট ইউনিট সেন্টিমিটার। আমরা ছোট বড় বুঝাইতে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার ইউজ করি। কিন্তু যখন ডাইমেনশন এই ডাইমেনশন এম এল পি কে এ জে আমার হ্যাঁ, এই যে এখানে এসআই ইউনিট বা গ্রাম, মিলিগ্রাম, মিটার, লিটার, এসআই ইউনিট। তো এসআই ইউনিটে যা খুশি লিখি ছোট বড়, কিন্তু ডাইমেনশনে আমার তারা ডাইমেনশন করতে। এই 7টা জিনিস তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? যাও 7টা ডাইমেনশনাল ইউনিট কি কি? এইবার এই ডাইমেনশনের কেমন ইউজ দেখো, ডাইমেনশনাল ইউনিট কেমনে ইউজ করুন দেখো। যেমন সবথেকে শুরুতে এরিয়া, ধরো একটা রেক্টাঙ্গেলের এরিয়া, রেক্টাঙ্গেলের এরিয়া কি লিখবা? লেন্থ ইনটু ব্রেডথ, ঠিক আছে? লেন্থ ইনটু ব্রেডথ, ঠিক আছে? এবার লেন্থের লিগা কোন ডাইমেনশনাল ইউনিট লিখবা? এল লিখবা। ব্রেডথের লিগা কি নিবা? এল নিবা। এল ইনটু এল, তাহলে কি আইলো? এল স্কয়ার, ঠিক আছে? এইবার এটারে এইও রাখা যায় বা এটারে এইও লেখা যায়।
MLT মাস লেংথ টাইম, ঠিক আছে? মাস আসেনি এটার মধ্যে, m টু দি পাওয়ার 0, লেংথ আছে, টাইম আসেনি। এই হইল এরিয়ার ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এরিয়া। তারপরে যেমন ধরো ভলিউম, দেখা দাও আমি টাইম দিব দেখালে, লেংথ ইনটু ব্রেডথ ইনটু হাইট, তাহলে কি আইবো? সবটি তো এল ইউজ করুন, মানে এল কিউব, কিন্তু লিখতে হইব এই ফরম্যাটে। তাহলে m টু দি পাওয়ার 0 l কিউব t টু দি পাওয়ার 0 একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে m ক্লোজ রাখি, ঠিক আছে? এটি আগে বেসিক কি আগে লইব, তুমি কি লইবা? এই যে সাতটা জিনিস, আমরা সাতটা ফান্ডামেন্টাল ইউনিট কয় দিবে, ঠিক আছে? এই সাতটা ফান্ডামেন্টাল ইউনিটে কি ডাইমেনশন দিয়া ইউজ করা, ঠিক আছে? এইবার এই যে এরিয়া বার করতেছি, এরিয়া হচ্ছে ডিরাইভড ইউনিট, ঠিক আছে? এই যে ভলিউম বার করতেছি, এটি হচ্ছে ডিরাইভড ইউনিট। কেন ডিরাইভ তো জানি, কারণ ফান্ডামেন্টাল ইউনিট রে ইউজ করে এরিয়ার আমার কাছে ডিফারেন্ট ফর্মুলা আছে, পাই আর স্কয়ার আছে, তারপরে এল রেক্টাঙ্গেল হইলে এল ইনটু বি আছে, এরপর স্কয়ার হইলে এস ইনটু এস আছে, ট্রায়াঙ্গেল হইলে হাফ ইনটু বি ইনটু এইচ আছে। তাহলে এই সব যে ইউজ করতেছি ফান্ডামেন্টাল ইউনিট ইউজ করতেছি, কইরা এটা আনতাছি, এটাকে কয় ডিরাইভড ইউনিট। আর এই যে এম এল টি কে এ জে এন এগুলি দিয়ে আছে রিপ্রেজেন্ট করতেছি, এটার কোয়া হয় ডাইমেনশনাল ইউনিট। লো আগে বেসিক কি আগে লো, পরে ফার্দার আরো যাম। নেক্সট আইতাছি স্পিড বা ভেলোসিটি। তোমরা জানলে নিজেরাই বার করতে পারো স্পিড বা ভেলোসিটি, ঠিক আছে? ফর্মুলা কি? স্পিড বা ভেলোসিটি, হ্যাঁ হ্যাঁ এটাই, মানে ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্টের লিগা কি নিবা? ডিসপ্লেসমেন্টের লিগা এখান থেকে কি নিবা? লেখ তো, ঠিক আছে? কিলোমিটার যা খুশি হোক, মিটার যা খুশি হোক, আমি লমো এল, আর টাইমের লিগা টি। তাহলে এটারে কি লাগান যায়? এল টি টু দি পাওয়ার -1, এম নাই, পরে কোন জায়গায় ইউজ করতে হবে, তাহলে সামনে m টু দি পাওয়ার 0 পাইতে হবে। তাহলে এই হলো স্পিড বা ভেলোসিটি। অ্যাক্সিলারেশন কি লাগান যায়? v minus change in velocity by time, change in velocity by time। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, এটা মানে তো ভেলোসিটি, তাহলে ভেলোসিটি রে কি লাগো দা? lt টু দি পাওয়ার -1, আর টাইম রে কি লাগো দা t, তাহলে কি দাঁড়াইবো? lt টু দি পাওয়ার -1। नेक्स्ट आयो फोर्स। फोर्स रे केमना लगा जाए? फोर्स रे F=m मास इनटू एक्सीलरेशन, मास इनटू एक्सीलरेशन। मास रे की दिया लगभग m इज m, और एक्सीलरेशन ऑफ कुल की एक्सीलरेशन l t टू द पावर -2, l t टू द पावर -2। তাহলে ফোর্স আমার আয়া বলতো m l t টু द পাওয়ার -2, ঠিক আছে? তো ওখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা হলো মিটার পর।
ওখানে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ক রে কেমনে লেখা যাবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা তাহলে কৌছে ওয়ার্কে এসআই ইউনিট কি হইব? এসআই ইউনিট নিউটন মিটার, নিউটন মিটার। ঠিক আছে, এসআই ইউনিট দেখলাম। তাহলে এবার ডাইমেনশনাল ইউনিটে যায় আইতাছে। ফোর্স কি লিখছিলাম এখন? m l e টু দি পাওয়ার -2 এটা লিখছিলাম ফোর্স। আর ডিসপ্লেসমেন্ট কি আইবো? লেংথ ইনটু লেংথ। তাহলে ওয়ার্ক কি আইলো? m l টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার -2। ঠিক আছে, বুঝা গেল? এইখান থেকে শুরু হইব তোমরা অ্যাক্সিলারেশন, ফোর্স, ওয়ার্ক এটি একটু মাথায় রাখার চেষ্টা। ওয়ার্ক গেল। এইবার কেন তিনটা একসাথে করাইতেছে? কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ mv স্কয়ার, হাফ ইনটু মাস, আমি লেখা করতেছি, ইনটু ভেলোসিটি স্কয়ার। ঠিক তো? ভেলোসিটি স্কয়ার। আচ্ছা এটার ইউনিট কি? তো কাইনেটিক এনার্জির ইউনিট হলো জুল। ঠিক আছে, এটার ইউনিট আমি এদিকে লিখতেছি জুল। তাহলে এবার এটার ডাইমেনশনাল ইউনিট, আগে করছে কোন ওয়ার্কের ডাইমেনশনাল ইউনিট আনছি, এবার কাইনেটিক এনার্জি ডাইমেনশনাল ইউনিট আছে। হাফ একটা নাম্বার, নাম্বারের কোন ইউনিট আছে। ঠিক আছে, হাফ বাজে মাস m, হ্যাঁ হাফ মাসের লিগা m। আর ভেলোসিটি কি আছিল? ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, l t টু দি পাওয়ার, তাহলে ভেলোসিটি স্কয়ার তো l t টু দি পাওয়ার -1 আছিল, এটার স্কয়ার। ঠিক নি? ভেলোসিটি স্কয়ার। তাহলে কি দাঁড়াইলো দেখো, m l টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2। দেখো স্যার সেম নি? তাইলে অথচ তার এসআই ইউনিট সেম না, কিন্তু কথা বুঝছনি? তাহলে এমন কিছু কোয়ান্টিটি আছে যারা এসআই ইউনিট ডিফারেন্ট বাট তার ডাইমেনশনাল ইউনিট সেম। আরেকটা আছে, এটা হচ্ছে টর্ক। জিনিসটা কি বুঝাও? টর্ক ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। চলো এটা জিনিসটা কি? মনে করো এই একটা নাট আছে, খুব টাইট হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি এটারে রেঞ্জ চিনো তো, রেঞ্জ দিয়া খুলবো। আমার রেঞ্জটা হইতাছে এতটুকু। ঠিক আছে, আরেকজনের কাছে রেঞ্জ আছে একটা এত। কোনটা দিয়া খুলতে সুবিধা হবে? হ্যাঁ বড়টা অলওয়েজ। ঠিক আছে, তুমি দেখো না টর্ক মানে কি? ফোর্স। আর আমি যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছি, আর এই যে ফোর্স দিতাছি, এই দুইটার মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স। ঠিক আছে, তাহলে এইটার প্রোডাক্ট যত বেশি হবে টর্ক তত বেশি। টর্ক মানে কি? একটা জিনিসকে ঘুরাই। ঠিক আছে, তাহলে এটা এই আছে। আমার রেঞ্জটা যদি অনেক বড় হয়, আমার জোরই লাগবে। তুমি একটা জিনিস দেখছো নি কোনো সময় গাড়ির চাকাটা কাপ খুলতে? দেখছো নি গাড়ির চাকা খুলতে? বড় ট্রাকের চাকা খুলতে নাটটি প্রচন্ড টাইট থাকে। কি করে? তার কাছে ছোট্ট একটা রেঞ্জ আছে, লাগাইয়া এবার তার লগে এত বড় একটা রড লাগাইয়া অনেক দূরের থেকে রডের উপরে উঠা পা। ঠিক আছে, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স আর ফোর্স তার প্রোডাক্ট যত বেশি হবে তোমার টর্ক তত বেশি হবে। কথা কি বুঝো? দোকানে সুপারি কাটতে তোমার বাড়িতে কেউ পান খায়নি, সরকার দূরা তো দোকানে সুপারি কাটতে দেখছো নি? হ্যাঁ, শর্টটা এত বড়। হ্যান্ডেল যত বড় হইবে তত তোমার এই টর্ক অনেক বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স। আর আরো দেখবা এটি একদম দেওয়া যায় রাস্তা ধরে একটা বড় কালভার্ট উঠাইবে,
হ্যাঁ দেখবা ওই শাবলটাই বেরিয়ে গেল, শাবলটা ছোট নয় না বড় নয়, বড় হলো, ঠিক আছে? তাইলে ফোর্স রে কি লাগল দেখ, ওই যে একটু আগে লিখছি m l t টু দি পাওয়ার মাইনাস 2 আর পারপেন্ডিকুলার ডিসটেন্স আর ডিসটেন্স দাই হোক, ডিসটেন্স মানে কি আমার l, ঠিক নেই? তাহলে কি দাঁড়ালো m l টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে দেখো এই তিনটা জিনিস, আর টর্কের এসআই ইউনিট কি ফোর্স নিউটন আর পারপেন্ডিকুলার ডিসটেন্স নিউটন মিটার। তাহলে ডাইমেনশনাল ইউনিট ডিফারেন্ট হইলো, আরে সরি এসআই ইউনিট ডিফারেন্ট হইলো, এটা সেম কিন্তু এটা তো আলাদা। তাহলে এসআই ইউনিট ডিফারেন্ট হইলো, ডাইমেনশনাল ইউনিট সেম হইতা। আর যে কোনো জায়গায় একটা আরেকটা জিনিস এনার্জি, কোন জায়গায় যদি এনার্জি নিয়ে পাও, যেই কোন এনার্জি, সাউন্ড এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, এই এনার্জি ওই এনার্জি যা কিছু হোক, যেই কোন এনার্জি লিখা তোমার ডাইমেনশনাল ইউনিট তো এই জায়গাটা লিখতে ঠিক করে দিবে যে কি দিবা এখানে এস সাব কোয়ান্টিটিজ লাগো এখানে কোয়ান্টিটিজ having different SI unit but same dimensional unit। এবারে তিনটাই আছে। তারপরে আয়ো স্ট্রেস আগে আমি করে দিতেছি, তারপরে এটার ডিটেইলস দাও। ফোর্স পার ইউনিট এরিয়া মানে কি, ধরো আমি এটার উপরে ফোর্স দিতেছি, এটার মেকানিক্যালি, ঠিক আছে? তাহলে আমি নিশ্চয়ই একটা পরিমাণ মতো ফোর্স অ্যাপ্লাই করতেছি সাম নিউটন, এটার একটা নিজস্ব এরিয়া আছে। আমি ইউনিট এরিয়া, এটা তো আর মিটারে নিতে পারতাম না, কইতে পারতাম না, ইউনিট এরিয়া মানে পার সেট, হ্যাঁ এটা তো আমি কনভার্সন করতে পারো, কিন্তু প্র্যাকটিক্যালি তো এটারে মিটারে নিতাম, মিটার মানে কি কত বড়, এটা কত হয়েছে, তাইলে আমি এটারে বেন্ড করার লাগা ফোর্স দিতাছি, ঠিক আছে? এবার দিলে পরে এটা পার ইউনিট এরিয়া মানে 1 সেন্টিমিটার স্কয়ার এরিয়া আমি যে ফোর্স অ্যাপ্লাই করতেছি তার কতটুকু ফোর্স আছে এটারে বলা হয় তোমার স্ট্রেস। কথা বুঝা গেল না? বুঝো না? এই আমার কাছে একটা ধরো ভারী কোনো কিছু একটা অবজেক্ট আছে, এটারে আমি বেন্ড করব, তাহলে আমি এবারে এটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম, এইবার এই ফোর্সটা তার ইউনিট এরিয়াতে কতটুকু কইরা পড়লো এটারে কয় মানে স্ট্রেস। তাহলে ফোর্সের লিগে আমরা কি লিখছিলাম, ফোর্স মাইনাস m l t টু দি পাওয়ার মাইনাস 2 m l t টু দি পাওয়ার মাইনাস 2 আর এরিয়া মিটার স্কয়ার মানে l স্কয়ার। তাহলে কি হলো, একটা l কেটে যাব, তাহলে m l টু দি পাওয়ার মাইনাস 1 t টু দি পাওয়ার মাইনাস 2 এটা হলো স্ট্রেস ফ্লো। দেখছো? এবার আইতাছে স্ট্রেইন। স্ট্রেইনটা কি স্ট্রেসের সাথে রিলেটেড।
এই আমার অরিজিনাল জিনিসটা, ঠিক আছে। এবার এটারে আমি ফোর্স অ্যাপ্লাই করা এটারে বেন্ড করে দিচ্ছি। তাহলে স্ট্রেইন কারে কইছে ডিফরমেশন বাই অরিজিনাল। কথা বুঝুন, মানে অরিজিনাল কি আছিল, ডিফরমেশন কি হইছে। এইবার এটা লেন্থের হইতে পারে, ব্রেডথের হইতে পারে, এরিয়ার হইতে পারে, ভলিউমের হইতে পারে। মানে আমি কোন একটা ফোর্স অ্যাপ্লাই করা কোন কিছু লেন্থ চেঞ্জ করছি বাই অরিজিনাল লেন্থ কি চেঞ্জ করব তো ফোল্ডার না ফোল্ডার লেন্থ চেঞ্জ আমি কোন একটা ধরো এমন কিছু আছে যেটা টানলে লম্বা, ঠিক আছে, ঠিক আছে। তাইলে ডিফরমেশন কার হইতে পারে, লেন্থের হইতে পারে, ব্রেডথের হইতে পারে, এরিয়ার হইতে পারে, ভলিউমের হইতে পারে। অরিজিনালটা অরিজিনাল লেন্থ কি আছিল, অরিজিনাল ব্রেড কি আছিল, অরিজিনাল এরিয়া কি আছিল, অরিজিনাল ভলিউম কি আছিল। তাহলে উপরে নিচে একই জিনিস বই বলি, হ্যাঁ হ্যাঁ, উপরে নিচে একই জিনিস কেটে যাবে। তাইলে এই রকম জায়গায় কোন কোন জায়গায় 1 লিখব, কোন কোন জায়গায় এরকম খালি সাইরা দিব, বা কোন কোন জায়গায় m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 লিখব। মানে কি স্ট্রেইন একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কথা বুঝা গেল? তাহলে মানে হইলো এটা ক্লিয়ার। রাবার ভালো ইলাস্টিক না স্টিল ভালো ইলাস্টিক? অপরট রাবার রাবার চুলে যে বাঁধক ওই যে এগুলি, ওইটা ভালো ইলাস্টিক না স্টিল ভালো ইলাস্টিক? এবার ওখানে যাই কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি এটা হইছে স্ট্রেস বাই স্ট্রেইন, স্ট্রেস বাই স্ট্রেইন। তাহলে স্ট্রেইন মানে কি 1 ইউনিটলেস, আর স্ট্রেস কি ছিল m l l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। একটা জিনিস দেখো, তুমি যদি ভুললাও যাও ফর্মুলা কে আমরা ক্লাসটা দেখনি। আর স্ট্রেইন মানে কি ডাইমেনশনলেস, নিচে কিছু না। এইবার আমি একটু ইয়ে করে দিতেছি, যদি দেখবা এটা শুধু বললেই হয় কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি গ্রেটার দেন 1 হয়। কথা বুঝছো তো? গ্রেটার দেন 1 করতে হবে, স্ট্রেস বেশি হলে কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি যদি 1 এর বেশি হয় তাহলে এটা ব্যাড ইলাস্টিক। কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি 1 এর বেশি হইতাছে মানে স্ট্রেস। আচ্ছা তোমরা এই ভাগে গেল, আমি ডাক করতেছি গেল গেল। Eso. কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি যদি 1 এর বেশি হয় এটা গুড ইলাস্টিক। যদি কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি
লেস দেন 1 হয় ব্যাড ইলাস্টিক। লেখালো মানে বুঝে গেছে। এবার দেখো কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি লেখা এখানে স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেন মানে কি ডিফরমেশন, ঠিক আছে? এটা যত ভালো করে বুঝো, এটা যত কম হইব, এটা কম কেমন গেল ওই তো মানে আর নিচেরটা 1 মানে কি ডাইমেনশনে নাই। স্ট্রেন মানে কি ডিফরমেশন কতটুকু হইছে আর অরিজিনাল ডিফরমেশন, ঠিক আছে? ফোর্স অ্যাপ্লাই করছি, ডিফরমেশন কতটুকু হইছে ডাইমেনশনে না নাই, জিনিসটা কি নেই আসলে। তাহলে স্ট্রেন যত কম হইব, এই ভ্যালুটা তত কি, এটা ভ্যালু যত কম হইব এটা তত কি, এটা ভ্যালু বাড়বে। তাহলে স্ট্রেন কম হইতাছে মানে কি ডিফরমেশন হইতাছে না, হ্যাঁ? তাইলে যার ডিফরমেশন হয় না, তুমি স্টিল রে সহজে টাইনা বড় করতে পারবা বা সহজে বেন্ড করতে পারবা, সে ভালো ইলাস্টিক। রাবার রে অল্প টান দিলেই হয়ে যায় না, রাবার এই কারণে ব্যাড ইলাস্টিক, ঠিক আছে? নেক্সট বুঝো সারফেস টেনশন পাইবা তোমরা লিখো জুইয়ের মধ্যে পাইলে সারফেস টেনশন। আমি এসটি দিয়া লিখতাছি, আমি একটু জিনিসটা লেখালো তাহলে পুরো এমনি করব। দেখো সারফেস টেনশন দাদা থাকা তো উচিত, তাহলে তো আমাদের মতো লিখতে হবে। দেখো property of liquid for which surface of liquid behaves like a stretched membrane, stretched, S-T-R-E-T-C-H-E-D, stretched membrane, M-E-M-B-R-A-N। এবার শোনো, এটা প্র্যাকটিক্যালি কই দেখছো বিপদনাশনী বুঝায় পানির মধ্যে তেল সিন্দুর লাগাইয়া জলের উপরে ছাড়তে দেখছনি, ছাড়লে পরে দেখছনি পানটা আস্তে আস্তে আগায় যায়, কোনো কিছু লক্ষ্য করছনি জলটার মধ্যে রেইনবো জল আস্তে আস্তে স্প্রেড হইতাছে, যে ওই পোরশনটা যেই জায়গায় পানটা সাফ রাখছো ওই জায়গার জলটা আস্তে আস্তে স্প্রেড হইতাছে। এটা যদি তোমার বিশ্বাস না হয় তুমি বাড়িতে গিয়ে একটা কাজ করবে, ছোট একটা কাগজের টুকরা লইয়া ইঙ্ক লাগাইতে পারো। যদি ইঙ্ক এরকম ভাবে না পাও, আমরা ওই যে তেল বা সাবান বা কাগজের এই জায়গাটা একটু ওই যে ডিশ ওয়াশার ইয়ে দিয়ে বাড়তি শক্তি আছে একটু এখানে লাগাই দিও, জলের উপরে রাখবা, দেখবা কাগজটা দৌড় দিও, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়, জলের লিকুইডে যখন রাখো তখন লিকুইডের আপার সারফেসটা একটা পর্দার মতো থাকার চেষ্টা করে, জলের উপরে কত পোকা দেখবা জলের উপরে দৌড়ে যায়, হ্যাঁ না না দেখছো নি এটি, হ্যাঁ? তাইলে এটি অ্যাকচুয়ালি কেন পারে, আমি পারুম, আমরা কেউ পারতাম না, কারণ জলটা একটা স্ট্রেচড মেমব্রেনের মতো হয়ে যাচ্ছে, পোকাটার মাস তো খুবই কম, জল লিগে ওই মেমব্রেনটারে ফাটাইতে পারতেছে, হ্যাঁ ফাটাইতে পারতেছে না। তুমি এই জায়গা পোকাটারে ডুবানোর লিগে এনে যদি একটু সাবান পালাই দাও, সারফেস টেনশন শেষ, এই যে স্ট্রেচ মেমব্রেনের ব্যাপারটা নষ্ট হয়েছে, পোকা ঢুকেছে, ঠিক আছে? এই কারণে অনেক সময় দেখবা জলের উপরে খুব হালকা ভাবে কইরা পিন রাখা যায়, ঠিক আছে? কেমনে রাখতে হবে জানো, এটারও ব্যাপার আছে, টিস্যু পেপার লইতে দিব, ছোট্ট একটা টুকরা সিরা টিস্যু পেপারটাকে জলের উপরে রাখবেন, এটার উপরে একটা পিন বয়, টিস্যু পেপারটা আস্তে আস্তে ভিজা যাবে না, পিনটা জলের উপরে রাখবে। কেন বাড়তেছে ওই যে সারফেস টেনশনের লিগে,
সারফেস টেনশন মানে কি তাহলে লিকুইড তার আপার সারফেসে একটা মেমব্রেন বানায় রাখার চেষ্টা করে ঠিক আছে এটা হইব ফোর্স পার ইউনিট লেন্থ ফোর্স পার ইউনিট লেন্থ তাহলে ফোর্স রে কি লিখুন mlt টু দি পাওয়ার সমুদ্র আছে না মানুষ আসছে এটা তো ডেড সি এটা ডেনসিটি ইসরায়েল এটা হয় আছে এটা জলের ডেনসিটি এত বেশি তোমরা বুয়েলসি পড়ছো না ক্লাস 9 এ জলের মানে লিকুইডের ডেনসিটি যত বেশি হবে আপ তত বেশি হবে ঠিক আছে আসছে না এটা ডুবতো এই কারণে এটা ডেড সি কয় কোনো লিভিং অর্গানিজম থাকে না ওলো মানে মানুষ জানে না এটা ইয়ে পুলিশ পাও পুলিশ পাও ডুবলো না লাভ দিয়ে বলবো তাহলে ফোর্স কি mlt টু দি পাওয়ার -2 আর পার ইউনিট লেন্থ l তাহলে কি দাঁড়াইবো mlt টু দি পাওয়ার মাইনাস এইলো সারফেস লেন্থ রাতে বলে দাও উঠে দেবো এরকম ভাবে তুমি mlt টু দি পাওয়ার -2 আরে সরি এর করতে হইছে এগুলো কেটে দেবো mt টু দি পাওয়ার -2 যাই রো যাই পুলিশ পাও তাহলে এখানে l তো কাটলে সব স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে l টু দি পাওয়ার 0 হয় লিভিং অলরেডি যাবো তাহলে না এই কারণে একটু নাম দিয়েছি তারপরে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি মানে হইতাছে আমরা কই না আজকে ডাইলা ভারী আজকে ডাইলা পাতলা হইছে বা কই মাংসের ঝোলটা পাতলা হয়েছে অ্যাকচুয়ালি আমরা ভিসকোসিটি রে ইন্ডিকেট করতেছি ভিসকোসিটি মানে হইতাছে একটা জিনিস কতটুকু পাতলা বা ভারী তো এইটারে ফ্লুইডে লিখা হয় লিকুইডে লিখা ঠিক আছে লিকুইডে লিখা হয় এটারে সায়েন্টিফিক্যালি কি করা হয় দেখো মেজার অফ ফ্লুইডস রেজিস্ট্যান্স to flow means its thickness এটা একটু ভালোভাবে কইলে দেখো তো কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি যারা একটু ভালোভাবে কইলে ধরো আমি একটা ইনক্লাইন প্লেন লইলাম একটুখানি মধু ফলাইছি আর একটুখানি জল ফলাইছি কোনটা তাড়াতাড়ি গড়াইছে জল তাড়াতাড়ি গড়াইছে পানিটা আস্তে আস্তে গড়ায় না ঠিক আছে এটারই কিসে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ওইটারে ডিনোট করে গেলে এটা একটু স্টার্ট দিয়া রাখি ফোর্স ইনটু ডিসটেন্স এটা একটু স্টার্ট দিয়া রাখবে এটা একটু আলাদা করো এরিয়া ইনটু ভেলোসিটি ফোর্স হইতাছে m l t টু দি পাওয়ার -2 ডিসটেন্স লেন্থ আইব এরিয়া l স্কয়ার ভেলোসিটি ডিসটেন্স বাই টাইম ডিসটেন্স l t টু দি পাওয়ার -2 এই তো আচ্ছা কিছু কাইটা দেই এই l কাইটা দিলাম তাইলে আরেকটা l দেখোগা এই l দেখোগা তাহলে একটা l উপরে গেলগা m l টু দি পাওয়ার মাইনাস আর t টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে উপরে নিয়ে প্লাস করে দিছি হ্যালো
নেক্সট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ঠিক আছে এই একটা অ্যাঙ্গেল আছে এটাকে যদি এখানে আমি সেন্টার লইয়া একটা সার্কেল বানাই অ্যাঙ্গেলটা কেমনে ফর্ম হইছে আর আর রেডিয়াস দিয়ে তাহলে অ্যাঙ্গেল রে লেখা যায় আর বাই রেডিয়াস ঠিক আছে আর কে এটা ইউনিট কি হবে হ্যাঁ হ্যাঁ আর বাই রেডিয়াস তাহলে এটা হ্যাঁ হ্যাঁ এইটারে কি লেখা যায় এটা এল হইব রেডিয়াসের ইউনিট কি হইব এল রেডিয়াসের ইউনিট তো এল হইব তাহলে মানে কি দাঁড়াইলো ইউনিটলেস পয়েন্ট ঠিক আছে এবার আয়ো অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি এগুলো মোমেন্টাম আছে না তো সেম ওগুলো কি সেম হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি মোমেন্টাম কি সেম না না আলাদা আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ভেলোসিটি ব্যবহার হইতাছে নরমালি ভেলোসিটি আমরা কি করি ডিসটেন্স বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে কি করা মানে সার্কেলের মধ্যে কতটুকু গেছে ঠিক আছে বাই আমার টাইম তাইলে এটারে কমু আমরা অ্যাঙ্গেল বাই টাইম অ্যাঙ্গেল তো ডাইমেনশনলেস ঠিক না আর তাহলে উপরে কিছু নাই মানে 1 আর নিচে টাইম কি t তাহলে লিখব t টু দি পাওয়ার মাইনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি স্যার এবার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশনটা কেমন লেখা মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম তাহলে এটারে লিখুন যায় চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম অ্যাঙ্গুলার ভেলোসিটি রে কি লিখছি t টু দি পাওয়ার -1 মানে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার -1 বাই আবার টাইম আছে তাহলে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার -1 বাস সিম্পলি t টু দি পাওয়ার -1 Next, start the moment of inertia. এগুলো মোমেন্টাম তো No. Moment of inertia. Moment of inertia. আমরা next chapter এ পাবো। Mass into distance square. ये वो m L to the power 2 log a t এর পাওয়ার কিছু দিয়া পড়াটা angular momentum লাগো angular momentum mass momentum এর ফর্মুলা কি MDR equals to হ্যাঁ MDR equals to angular momentum এর p is equal to mv দিয়া লিখছি তাহলে
মাস ইনটু ভেলোসিটি অ্যাঙ্গুলার দিকে রেডিয়াস ঠিক আছে মাস তো m ই ভেলোসিটি l টু দি পাওয়ার -1 আর রেডিয়াস কি আইবো l আইবো তাহলে m l টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার -1 Hello? All trigonometric ratios যেমন আটকালো যেমন sin থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তাহলে কি থাকবে 1 মানে ইউনিটলেস বা ডাইমেনশনলেস ঠিক আছে আচ্ছা ফ্রিকোয়েন্সি ফর্মুলা বানায় আছে 1 বাই টাইম থিটা ঠিক আছে তাহলে 1 বাই t মানে কি t টু দি পাওয়ার -1 এটা লুসি কারণ এটা দরকার আছে ফর্মুলা ঠিক আছে এবার আয়ো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কেমিস্ট্রিতে পাইছো রেডিয়েশন লিখে ইউজ করা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এনার্জি বাই ফ্রিকোয়েন্সি এনার্জির কথা কি কইছিলাম কোন এনার্জি আমারে কইছিলাম যে কোন এনার্জি দিয়ে আমরা কমন ফর্মুলা লাগাই যাব এনার্জি কি আছে m যে কোন এনার্জি কাইনেটিক এনার্জি m l to the power 2 t to the power minus 2 t to the power minus 2 frequency is জায়গায় কি হয় তাহলে t to the power minus 1 তাহলে কি দাঁড়াইবো m l to the power 2 t to the power minus 1 এটা একটু স্টার্ট দিয়ে রাখবো এটা জানতে কত কি আলো ডেনসিটি মনে আছে নি কি ডেনসিটি ফর্মুলা মাস বাই ভলিউম ঠিক আছে মাসের লিগা m আর ভলিউমের লিগা l কিউব তো m l টু দি পাওয়ার -3 কিন্তু আমরা ব্যবহার হইতাছে রিলেটিভ ডেনসিটি ঠিক আছে মনে আছে নি রিলেটিভ ডেনসিটি কি জিনিস রেশিও মানে কোন একটা অবজেক্টের ডেনসিটি আর 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ডেনসিটি দুইটা রেশিও করে দিতে আমরা কি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাঁ সেম রিলেটিভ ডেনসিটি আর স্পেসিফিক গ্র্যাভিটি একই তাহলে density of a substance by density of water হ্যাঁ ইয়ার নিচে তো 1 গ্রাম পার সেন্টিমিটার আমার দরকার নাই তো ওয়াটার এট 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাইলে দুইটার ইউনিট সেম নি দুইটার ইউনিট সেম এ তো ডেনসিটি অফ a substance ইউনিট যা হয় বা density of water একই হয় তাহলে ডাইমেনশনালি এটাও ইউনিট ডাইমেনশন দুটো সেম না হ্যাঁ তারপর আয়ো এটাও স্টার্ট দিয়ে রাখবা ভেলোসিটি গ্রেডিয়েন্ট
এটি একটু আলাদা টাইপের, কারণ এটি ইয়ে করছো না, পাইছো না তো, মানে এই জিনিসগুলি তো শুনছো না, যেগুলি একটু আলাদা টাইপের এগুলি। তাহলে এটার ফর্মুলা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি with respect to distance. তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভেলোসিটি রেট হইতাছে, আরে রেট না, সরি, চেঞ্জ ইন ভেলোসিটি, রেট চেঞ্জ ইন ভেলোসিটি বাই ডিসটেন্স। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি, স্যার ভেলোসিটির ইউনিটে থাকবে ভেলোসিটি ld টু দি পাওয়ার -1, ডিসটেন্স l, l দেবো বা t টু দি পাওয়ার -1। দেখো আরেকটা জিনিস পাইছি একটু আগে, t টু দি পাওয়ার -1। হ্যাঁ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে একই রকমই, ঠিক আছে। নেক্সট তো প্রেসার গ্রেডিয়েন্ট, প্রেসার গ্রেডিয়েন্ট এরিয়া স্টার্ট দেয়া রাখা, প্রেসার বাই ডিসটেন্স। প্রেসার রে কেমনে লাগুন যায়, প্রেসার রে ফোর্স বাই এরিয়া। তাহলে এই প্রেসার রে আমি লিখতে পারি ফোর্স বাই এরিয়া ইনটু ডিসটেন্স। ফোর্স কি m l টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2, ঠিক না। এরিয়া l স্কয়ার, ডিসটেন্স l। তাহলে কি দাঁড়াইবো, l স্কয়ার যাইবোগা, দেখো প্রেসার গ্রেডিয়েন্টের মতো এই প্রয়োগ আরেকটা পাইছে, এই ফোর্সটা m l টু দি পাওয়ার 1 ফোর্স 1000 মানে পাওয়ার 1 পাওয়ার 9 মানে তো 1। তাহলে l গেলগা, l দেবগা l টু দি পাওয়ার -2, m l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার -2। এটি একটু যেগুলো একটু আলাদা টাইপের এগুলো একটু পাশে দিয়া স্টার্ট দিয়া রাখ। তারপরে আইবো ফোর্স কনস্ট্যান্ট, মুসিবি ফোর্স কনস্ট্যান্ট, ফোর্স বাই ডিসটেন্স, ফোর্স m l t টু দি পাওয়ার -2 আর ডিসটেন্স হইতাছে l, মানে l টু দি পাওয়ার 0 লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই গেল এক পার্টের জিনিস, কালকে আরো করামু। অন এটার মধ্যে একটু চেঞ্জ আনতাছে। এবার আইও এডিটে বেস করে অনেক রকম নিউমেরিক্যাল আছে, লাগো। Consider a simple pendulum. Consider a simple pendulum having a bob. Simple pendulum having a bob attached to a string. Attached to a string that oscillates under the action of the force of gravity. Under the action of the force of gravity. Force of gravity. Full stop. Suppose that
suppose that the period of oscillation of the simple pendulum depends on एक नंबर दिया depends on नीचे नीचे लिखो एक नंबर दिया mass m of the bob, mass small m of the bob, 2 number length L of the pendulum, 3 number acceleration due to gravity g at that place, at that gravity g at that place. Full stop. Derive the expression for its time period using method of dimension. এটি একটা টাইপ, ঠিক আছে? এবার এখানে একটা দেখো, this period of oscillation of the simple pendulum depends on কইলে বুঝবা প্রপোর্শন, depends on কথাটা কইলে বুঝবা প্রপোর্শন। কে প্রপোর্শনাল? পেন্ডুলামের টাইম পিরিয়ডের কি দিয়া লাগবে, কার সাথে প্রপোর্শনাল? মাসের লগে m, তারপরে লেংথের লগে, তারপরে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি। এবার এইখান থেকে টাইম পিরিয়ডের ফর্মুলা বার করা দেখো কেমনে করে। যেহেতু প্রপোর্শনাল আছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে বহাই দিলাম m l g, ঠিক আছে? তিনটা আলাদা আলাদা জিনিস আছে, এটার মাথায় a বহাইবা, এটার মাথায় b বহাইবা, এটার মাথায় c বহাইবা, ঠিক আছে? এইবার মাস রে কি দিয়া লিখি, মাস ক্যাপিটাল M মানে m এর পাওয়ার a, লেংথ রে l দিয়া লিখি l এর পাওয়ার b, গ্রেভিটি মানে অ্যাক্সিলারেশনটা কেমনে লিখি, ডাইমেনশনে কেমনে লিখি, ডাইমেনশনে কেমনে লিখি, মানে ভেলোসিটি বাই টাইম, velocity by time কেমনে লিখি, l t to the power minus 2 তার পাওয়ার c, ঠিক আছে? এখানে k এর জায়গা k থাকবে, এটারে এদিকে যেহেতু m l l এত কিছু আছে মানে m এর কি আছে, এটারে এই লেখন যায়নি m to the power 0 l to the power 0 t to the power 1। এবার both side কম্পেয়ার করো, ওই যে t আছে না, t মানে t এর পাওয়ার কত 1। এবার কম্পেয়ার করো m এর লগে m এর, তাহলে a কত হইব 0 প্লাস 9 এ করছিলাম, ক্লাস 9 এর ইয়েতে আছে পলিনোমিয়াল চ্যাপ্টারে আছে কম্পারিং পাওয়ার। আচ্ছা এইবার আচ্ছা একটু ভাই গেল এইখানে a equals to 0, ঠিক আছে? এইবার দেখো এদিকে এটা m এর কম্পারিজন করলাম, এবার l এর কম্পারিজন করতেছে, এদিকে l তো 0 আর এদিকে l কি আছে, l b আছে, এখানে l এর পাওয়ার c আছে, মানে l টু দি পাওয়ার b প্লাস c, ঠিক নি? তাহলে এখানে কি দাঁড়ালো b প্লাস c ইকুয়ালস টু 0 আর t এর পাওয়ার কি মাইনাস 2c, তাহলে মাইনাস 2c ইকুয়ালস টু 0।
না না 1 1 তাহলে c কত হইব মাইনাস হাফ বুঝলি a পাইলে c 0 তাইলে এখান থেকে দেখো এটা যদি এখানে আইনা বয় b হইব হাফ ঠিক নেই ঠিক আছে এবার আয়ো তাইলে এবার এইখানে যাইতাছে বিরা সব a b c মাত্র বিরা এখানে যাইতাছে t k m এর পাওয়ার ভালো করে দেখো m এর পাওয়ার কি আছে 0 তাহলে a এর পাওয়ার 0 আছে আমরা অ্যাকচুয়ালি এইখানে আসলো এইখানে a b c এর ভ্যালু বসাইতেছি এই যে এই জায়গা মেইন যেটা t equals to এটা হ্যাঁ কি করছো কে তো a m এর পাওয়ার a a কত আছে 0 মানে m টু দি পাওয়ার 0 লেখতাছি l এর পাওয়ার b b কত আছে হাফ আছে l এর পাওয়ার হাফ g কারে লিখছিলাম l টু দি পাওয়ার -2 এটার পাওয়ার c c এর পাওয়ার কত আছে মানে g এর পাওয়ার -1 ঠিক আছে তাহলে t ইকুয়ালস টু কি দাঁড়াইলো k m পাওয়ার 0 মানে 1 l এর পাওয়ার হাফ হইলে কি হবে g এর পাওয়ার -1 মানে -1 বাই আরে সরি 1 বাই g নিচে দেখো 1 বাই রুট আন্ডার g তাহলে আমার কি দাঁড়াইলো t k রুট আন্ডার l বাই g এবার যেহেতু সিম্পল পেন্ডুলাম দিছে এই k কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের ভ্যালু আয় তোমার 2 পাই যদি কনস্ট্যান্টের ভ্যালু না জানা থাকে k k এই লেখা এই হইতাছে সিম্পল পেন্ডুলামে টাইপ দিয়ে দেব কনস্ট্যান্ট 95 টু দি পাওয়ার 9 করে না নিচে না তো আছে যদি কনস্ট্যান্টের ভ্যালু সিম্পল পেন্ডুলাম যেহেতু 2 পাই না হয় যদি না জানা থাকে k এর ভ্যালু k ই পাওয়া যায় Lago. The velocity v of water waves, the velocity v of water waves depends on wavelength lambda wavelength lambda density of water rho and acceleration due to gravity g Full stop. Deduce by the method of dimensions. The relationship between these quantities. এবার দেখো ডিপেন্ডস অন কোন জায়গায় আছে আছে কে ডিপেন্ড করতেছে ভেলোসিটি v অফ ওয়াটার v কার উপরে প্রপোর্শন আছে ডিপেন্ডস অন মানে প্রপোর্শন কার উপরে ডিপেন্ড করতেছে ওয়েভলেংথ না ফার্স্ট হইতাছে ওয়েভলেংথ ল্যাম্বডা তারপর হইতাছে ডেনসিটি অফ ওয়াটার রো acceleration due to gravity next line কি next line t equals to k v equals to মানে প্রপোর্শনাল আছে এবারে এখানে প্রপোর্শনাল কিন্তু তুমি k বয়া পরে 2 পাই বয়া ঠিক আছে এখানে আমারে k এর কথা কিছু কম ল্যাম্বডার মাথায় কি বয়া দেব a রোর মাথায় b g এর মাথায় c ঠিক আছে এইবার ল্যাম্বডা কি দিছে ওয়েভলেংথ আমি ডাইমেনশনের থেকে কি লব
ইলেকট্রন। তাহলে এখানে কি লেখা যায় v k l পাওয়ার a, এটা কি এটা ডেনসিটি আসেনি এখানে, ডেনসিটি জানি মাস বাই ভলিউম। তাহলে এটারে কি লেখা যায় মাস রে m ভলিউম রে মাস বাই ভলিউম, হ্যাঁ মাস বাই ভলিউম, মাসের লিগা m ভলিউম মানে l কিউ লেংথ ইনটু ব্রেডথ ইনটু হাইট। তাহলে m l টেকনিক আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g আছে, হ্যাঁ আর l টু দি পাওয়ার -2 তার পাওয়ার c। তাহলে এদিকে আমার এটা কি আছে ভেলোসিটি, ভেলোসিটি রে কেটে লাগবে না, ভেলোসিটি এটা সর্বোচ্চ এই যে এদিকে কি আছে, এদিকে ভেলোসিটি আছে না, এই ভেলোসিটি রে কেমনে দেখো ডাইমেনশন আছে ভেলোসিটি ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম l e টু দি পাওয়ার -1 আর একটা কি রাখবো দেখো স্যার m লাগবো, তো m তো নাই, m এর পাওয়ার 0 k l পাওয়ার a m l পাওয়ার -3 তার পাওয়ার b l t টু দি পাওয়ার -2 তার পাওয়ার c। এবার কম্পেয়ারিং শুরু করব, ঠিক আছে? কম্পেয়ারিং শুরু করলে প্রথমে l এর কম্পেয়ার করতেছি, l এদিকে 1 এদিকে l কিউব দেখো কোশ্চেন l কিউব a -3b প্লাস c, ঠিক নেই একটা ইকুয়েশন আছে, কথা বুঝছো? l এর পরে t আছে, t এর কম্পেয়ার করতেছি, t এর পাওয়ার এদিকে -1 আর এদিকে t এর পাওয়ার -2c তাহলে c হয়ে গেল না হাফ বাইরে, ঠিক আছে? আচ্ছা নেক্সট m এদিকে আছে 0, m রে কম্পেয়ার করতেছি, m এদিকে আছে 0 সরি m এদিকে আছে 0 আর এদিকে m এর পাওয়ার এক জায়গা দিয়ে আছে b, তাহলে b = 0 বম এবার ডাইরেক্ট এখানে বয় কোন জায়গায় এই জায়গা, তাহলে v = কি k ল্যামডা, ল্যামডার পাওয়ার a আমরা a বাই করছি না, তো বাই করতে এই দুইটার ভ্যালু পাও নিয়া এটারে সলভ করো, 1 = a -3/2 সরি এটা 0 b তো 0 a মাইনাস a তো a থাকবো b তো 0 হয়ে গেল আর c হইছে 1/2, তাহলে a হইব 1/2, তাহলে k পাইলাম ল্যামডা পাওয়ার হাফ b এর পাওয়ার 0 মানে রো এর পাওয়ার 0 কে লিখা 1 মাইনাস হাফ কত হয়, ও আমি বলতে 1 মাইনাস রো এর পাওয়ার আছে b, b এর পাওয়ার b হইতাছে 0 রো পাওয়ার 0 আর g এর পাওয়ার c আইছে আপনার হাফ মানে g এর পাওয়ারও হাফ, তাহলে b = কি আইব k √λ g √λ g, ঠিক আছে? তাহলে এইবার k এর ভ্যালু 2 পাই তার জন্য বা k সম্বন্ধে আমরা কিছু কথা বলতেছি, ঠিক আছে? লাগো একটু লাস্টে একটু টুইস্ট করে দিছি, assuming that the mass m, capital M, mass m of the largest stone
largest stone that can be moved by a flowing river depends upon v the velocity, comma, rho the density of water, rho the density of water, and g the acceleration due to gravity. Full stop. Show that m varies with sixth power of velocity of flow. M varies with sixth power of velocity of flow. ঠিক আছে, কি কইছে ডিপেন্ডস অন আছে, তাহলে আমরা কি কইছে মাস m, ঠিক আছে, m কার লগে ভেরি করতেছে প্রপোর্শনাল টু কি কইছে v তো ভেলোসিটি, তারপরে কি কইছে রো ডেনসিটি অফ ওয়াটার, আর কি কইছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g। নেক্সট ক্লাস k v rho g a b c বল না a b c। দেখো এটি বলতে একটা কথা বলতেছি, যেমন ভেলোসিটি বুঝলে গেছো ভাই, আর টেম্পারেচার কোন টেনশন নাই, ভেলোসিটি কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয় আলাদা, কিন্তু যেগুলি টিপিক্যাল, যেগুলি আজকে স্টার দিতে বুঝি এদিকে খেয়াল রাখ, ঠিক আছে। আচ্ছা এইবার বয় দিছি, তাহলে এদিকে আচ্ছা আগে এদিক লেখাটা পড়ে দিল, ভেলোসিটিটা কেমন লাগানো যায়, ভেলোসিটি lt to the power minus 1 power a, density mass by volume মানে m l to the power minus 3 power p, আর g acceleration changing velocity by time lt to the power minus 2, lt to the power minus 2। তাহলে এদিকে আমার কি কি আনতে হইব, m আছে l আর t আনতে হইব, তাহলে l এর পাওয়ার 0 t এর পাওয়ার 0 না। এবার কম্পেয়ার করব, ফার্স্ট l লইতাছি, এদিকে 0, এদিকে কি কি আছে a আছে -3b + c, ঠিক আছে। এবার লইতাছি t, এদিকে 0 আছে, তাহলে এদিকে -a -2, ঠিক। আর লাস্ট আছে m, এদিকে আছে 1 আর এদিকে b, ঠিক। তাহলে এটা আপনার লাস্টে m লইছি, এটা m এ, তাহলে b আমার পাই লইলাম 1। এবার দেখো এখানে b বল, তাহলে কি হবে 0 = a - 3 + c, একটু লিখি, তাহলে a + c = 3 লেখা যায়, আর a + c, ঠিক আছে। আর একটু আগে a আর c দিয়ে আরেকটা ইকুয়েশন পাইছি, তাহলে ইধারে ইয়ে করে লাইলে এটারে লিখুন যায় a + 2c = 0, মাইনাস করে দিই সিম্পলি, কেটে গেল গা, তাহলে
minus c equals to 3, c equals to minus 3 ऐसे बोलो c equals to minus 3 ऐसे तो अभी না 3 এর না এটা হ্যাঁ মাইনাস हाँ ठीक है a ऐसा ना होगा ना a ऐसा ना होगा पहले ये বয়লো তাহলে এই ইকুয়েশনে বয়লে ওটা যে কোনো একটা বয় এটাতে বয় এটা এই দুই নম্বরে বয় দিতাছি 0 ইকুয়ালস টু মাইনাস a আর c এর জায়গায় 6 তাহলে a হইব 6 ঠিক আছে a b c পাইলে তাহলে যামু কোন জায়গায় এই জায়গায় যাও তাহলে m ইকুয়ালস টু k a আছে b টু দি পাওয়ার 6 rho to the power b কত হইছে 1 লিখা লাভ নাই আর g এর পাওয়ার আছে আর c আছে মাইনাস তাহলে আমরা কি লাস্টে কি কইছে m varies with 6 power of velocity তাহলে k টা যদি উঠাই দেই m proportional to v power 6 rho g power minus এখান থেকে পরিষ্কার পাওয়া যাচ্ছে যে মাস ভেলোসিটি 6 পাওয়ারের সাথে প্রপোর্শনাল ঠিক আছে?